আজকে আমাদের নতুন এক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। আজকে আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টারের কিছু আপডেট এবং আমাদের যে নতুন ব্যাচ কবে শুরু হবে, আমাদের বর্তমান ভর্তি ফি কত লাগে, এই সমস্ত কিছু আজকে আমাদের চারজন স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, কারণ নদিয়া জেলার করুমপুর অবস্থিত দেশপ্রেম কোচিং সেন্টার, যেখানে প্রায় 600-র কাছাকাছি বা 600 প্লাস স্টুডেন্ট তারা অ্যাডমিশন নিয়েছে তাদের সাকসেস পাওয়ার জন্য। আমাদের এখানে 300 প্লাস স্টুডেন্ট আবাসিক থাকে। এই সমস্ত কিছু বিস্তারিত আমরা জানবো। আগে তাদের নাম, তাদের বাড়ি কোথায় জেনে নিই। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সৌরভ মন্ডল। আমার আমার বাড়ি হচ্ছে মেঘনা, হোগলবাড়িয়া থানার, মানে এখান থেকে 10 কিলোমিটার মধ্যে। তোমার এখানে ভর্তি হওয়া কতদিন হলো? আমার ভর্তি হওয়া 3 মাস প্লাস হয়ে গেছে। 3 মাস প্লাস। আচ্ছা, তোমার নাম? শুভঙ্কর ধারা। শুভঙ্কর দার বাড়ি কোথায়? সুন্দরবন। সুন্দরবন। তোমার? আমার নাম অরূপ বিশ্বাস, বাড়ি উত্তর 24 পরগনা। আমার নাম সুখদেব বিশ্বাস, নদিয়া জেলার হাঁসখালী থানার অন্তর্গত বগুলা থেকে। আচ্ছা, এখানে দেখলে যে কেউ উত্তর 24 পরগনা, কেউ বগুলা হাঁসখালী, কেউ হচ্ছে আমাদের মেঘনা এবং হচ্ছে বকখালি। তোমার ডিস্ট্রিক্ট, তোমার কি ডিস্ট্রিক্ট? নামখানা। তোমার ডিস্ট্রিক্ট নামখানা ডিস্ট্রিক্ট। আচ্ছা, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, দক্ষিণ 24 পরগনা। যাই হোক, তো এর বাড়ি অনেক দূরে। তো তারা এসেছে। তোমার তোমার আসা এখানে কতদিন হলো? 5 মাস। 5 মাস। তো এখানে আমাদের এখানে যেগুলো বলা হয় যে এখানে শুধুমাত্র একবার ভর্তি হওয়ার পর আর কোনো মাসে মাসে টাকা লাগে না। এখানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক টিচার, মানে নোট দেওয়া হয়, প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ টিচার, এগুলো সব তোমার ক্লাস ঠিকঠাক পাও? হ্যাঁ, ঠিকঠাক পাই। ঠিকঠাক পাও তো? এখানে যে পরীক্ষাগুলো নেওয়া হয়, তো পরীক্ষাগুলো কেমন হয় তোমার কাছে? স্যার, এখানে পরীক্ষাগুলো যথেষ্ট মানে মডারেট টাইপের কোশ্চেন হয়, যেমন মেন্স লেভেলের কোশ্চেন থাকে। সামনে আমাদের কেপি প্রিলিমসকে লক্ষ্য রেখে মানে 100 নম্বরের মক টেস্ট আয়োজন করা হয় প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে হয়। এছাড়াও ক্লাস টেস্ট নেওয়া হয়, রিজনিং টেস্ট নেওয়া হয়, ইংলিশের টিচার রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার রয়েছে। ক্লাস ওভারঅল একদম ঠিক আছে স্যার। আচ্ছা, আমাদের এখানে খাওয়া দাওয়া, সুখদেব তুমি বলো। আমাদের এখানে যে প্রতিদিন আমরা বলি যে একবার ভর্তি হওয়ার পর প্রতিদিন 3 বার করে খেতে যাবে। এখানে খাবারের মেনুটা টোটাল বলো, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি খেতে যায়, কখন কখন ফিজিক্যাল থেকে এসে কি দেওয়া হয় টোটাল? ফিজিক্যালে থেকে এসে আমাদের একদম সকাল থেকে তুমি সারাদিনের কথাটা বলো। সকালে তো আমাদের ফিজিক্যাল হয়। ফিজিক্যাল থেকে আসার পরে আমাদের যথেষ্ট যেটা প্রয়োজন আমাদের শরীরে, যে পুষ্টিটা, ছোলা বাদাম কিশমিশ যেটা থাকে প্রত্যেকদিন ওটা দেওয়া হয়। তারপরে আমাদের একটা ক্লাস থাকে, জিকে নয়তো অঙ্ক, যে কোনো একটা ক্লাস থাকে, সেটা আমাদের প্রত্যেকদিন আপডেট দিয়ে দেওয়া হয় গ্রুপে। তো এইভাবে আমাদের ক্লাস হয়। তারপর আমাদের একটা তুমি শুধু খাওয়া দাওয়ার বিষয়টা বলো। খাবার দাবারটা আমাদের একটা ক্লাসের পরে আমাদের ভাত ডাল যে কোনো একটা সবজি থাকছে প্রত্যেক দিন। হ্যাঁ, সকালে ভাত ডাল যে কোনো একটা সবজি। 3 বেলায় আমাদের এখানে গরম ভাত দেওয়া হয়, রান্না হয়ে থাকে 3 বেলায়। দুপুরে ভাত ডাল, তার সঙ্গে থাকছে মাছ মাংস ডিমের যে কোনো একটা প্রত্যেকদিন থাকছে। আর রাত্রেবেলায় ভাত ডাল, তার সঙ্গে একটা সয়াবিন বা যে কোনো একটা সবজি প্রত্যেকদিন আমরা এখানে পাচ্ছি। খাবার দাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আচ্ছা, তোমরা দেখলে যে এখানে আমাদের এখানে আমরা বলে থাকি যে প্রতিদিন 3 বার আমরা খেতে দিই, 3 বারই গরম ভাত। সকালবেলায় যারা আমাদের ফিজিক্যাল করতে যায় রানে, তো রানের আমরা গ্রাউন্ডে আমরা পৌঁছে দিই। সেখানে ছোলা থাকে, কাঁচা বাদাম থাকে, তারপরে খেজুর থাকে, আরো কিছু সামগ্রী থাকে, সবই অল্প পরিমাণে থাকে। যাই হোক, সেটা আমাদের সকালবেলা যারা মাঠে যায় তাদেরকে দেওয়া হয়। আর প্রত্যেক স্টুডেন্টকে আমাদের এখানে 3 বেলা খেতে দেওয়া হয়। আচ্ছা, ক্লাস প্রতিদিন কটা করে ক্লাস হয়? প্রত্যেকদিন মিনিমাম 2 থেকে 3টা ক্লাস হয়। প্রত্যেকদিন জিকে, জিআই, ম্যাথ এবং সকালে আমাদের ফিজিক্যাল থাকে। গড়ে আমাদের প্রত্যেকদিন 4টে করে ক্লাস নেওয়া হয়। মানে আমাদের এখানে প্রত্যেক দিন ক্লাস হয়, মিনিমাম 2টো ক্লাস হবে প্রতিদিন। সেখানে কোনো কোনো দিন 3টে, কোনো কোনো দিন 4টে। কারণ যে যেরকম মানের স্টুডেন্ট আমরা ক্লাস কিন্তু তাকে সেইভাবে দিয়ে থাকি। কারণ অনেকজন দেখা যাচ্ছে বেসিক্স জানে না, তো তাদেরকে একদম প্রথম থেকে শুরু করার জন্য আমাদের বেসিক ক্লাস দেওয়া হয়। তো বিস্তারিত আরো এক ভিডিওতে সমস্ত কিছু তো বলা সম্ভব নয়। তো আমি বলতে চাচ্ছি এটাই যে আমাদের এখানে যে আগামী 10 তারিখ অর্থাৎ 10 জুলাই, আজকে হচ্ছে 5 তারিখ, আর 4 দিন পর অর্থাৎ 10 জুলাই থেকে কিন্তু আমাদের এসএসসি জিডির যে নতুন ব্যাচ শুরু হবে, সেটা হচ্ছে 2025 এসএসসি জিডি কে টার্গেট করে। তাই তোমরা যারা বাড়িতে বসে ভাবছো যে একটি সুন্দর গাইডের দরকার, এসএসসি জিডি চাকরি আমি নিব, আমার প্রিপারেশনটা বাড়িতে বসে ভালো হচ্ছে না, তো তাদেরকে বলবো তোমরা যে কোনো একটা একাডেমিতে, এটাও নয় যে তুমি শুধুমাত্র আমাদের এই পশ্চিমবাংলার আমাদের করুমপুরের দেশপ্রেম কোচিং সেন্টারে আসো, তুমি পশ্চিমবাংলার যে কোনো একাডেমিতে তুমি যেতে পারো, তোমার যেখানে ভালো লাগবে। তার ভিতরে তোমাকে জেনে নিতে হবে যে কোথায় গেলে তোমার সুবিধা হবে। আমাদের সিস্টেমটা তোমরা নিশ্চয়ই প্রত্যেক স্টুডেন্ট বললো যে আমাদের এখানে থাকা খাওয়ার জন্য মাসে কোনো টাকা লাগে না, শুধুমাত্র একবার ভর্তি হতে হয়। আমাদের বর্তমান ভর্তি ফি হচ্ছে 20,500 টাকা। একবার ভর্তি হওয়ার পর তোমার যতদিন চাকরি না হবে ততদিন আর 1 টাকা দিতে হবে না। এর বিনিময়ে তুমি প্রতিদিন 3টে করে ক্লাস
প্রতিদিন 3 বেলা খাবার দাবার এবং প্রত্যেকটা সাবজেক্ট একদম অধ্যায়ভিত্তিক নোট দেওয়া হবে। এছাড়াও সব থেকে বিশেষ যে আমাদের এখানে যে রানের যে টিচার, সে প্রতিদিন ফিজিক্যাল করায়, খুব ভালোভাবে সে ট্রেনিংটা দিয়ে থাকে যেন তোমার রানের কোনো প্রবলেম না আসে। তাই তোমরা যারা এখনো বাড়িতে বসে চিন্তা ভাবনার মধ্যে পড়ে আছো যে কিভাবে কি করা যায় আগামী এসএসসি জিডির জন্য, তো আমাদের 10 তারিখে নতুন ব্যাচ শুরু হবে। তোমরা যদি মনে করো যে আমাদের একটি সুন্দর গাইডের প্রয়োজন বা একটি সুন্দর আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রে তুমি অবশ্যই চলে আসতে পারো আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া। কারণ আমাদের এখানে আসলে আমরা যেই প্রিপারেশনটা তোমাকে দেবো, সেই হার্ডওয়ার্কিং এর মাধ্যমে তুমি যদি তোমার জায়গাটা ধরে রাখতে পারো, তাহলে অবশ্যই তুমি চাকরি পাবে। তো আমাদের এখানে প্রিপারেশনটা কেমন দেওয়া হয়? খুব মানে ভালো দেওয়া হয় তো নাকি? প্রিপারেশন বলতে স্যার আমাদের এখানে খুব যথেষ্ট ভালোই দেওয়া হয়। যেমন প্রত্যেকটা যেমন ছেলে সেইভাবে দেওয়া হয়, যাদের একদম বেসিক ক্লিয়ার নেই তাদেরকে একটা আলাদা গ্রুপ করে ভাগ করা আছে, যাদের মানে বেসিক ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি তাদেরকে আলাদা রকম ভাবে ক্লাস দেওয়া হয়, তাদের প্র্যাকটিসের উপর রাখা হয়। মানে ওভারঅল প্র্যাকটিস বেসিক সব রকম মিলে ক্লাস যথেষ্ট উন্নত মানের। মানে আমাদের এখানে এবিসি 3টে গ্রুপে আমরা বিভাজন করেছি, যে যেরকম স্টুডেন্ট তাকে সেভাবে ক্লাস দেওয়া হয়। তাই ভিডিও আর লম্বা করা যাবে না, যেহেতু খুব সংক্ষেপে সারতে হবে। কারণ অনেকজন ভিডিও সম্পূর্ণ না দেখে ভিডিও স্কিপ করে দেখে, কিন্তু লাস্টে জিজ্ঞেস করে আমাকে ফোনে যে আমাদের সিস্টেমটা বলুন। তো সিস্টেমটা সম্পূর্ণ জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তুমি অবশ্যই জানতে পারবে। কারণ আমাদের আসন সংখ্যা খুবই সীমিত, তাই তুমি অতি সত্বর যোগাযোগ করো তুমি যদি আসতে চাও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।